কেমন আছেন কলকাতা হাইকোর্টের দাবাং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দিল্লি থেকে বড় আপডেট এসেছে, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, যেমনটা কিন্তু এমস সূত্রে খবর। এই মুহূর্তে ডাবের জল এবং জুস খাচ্ছেন বিজেপির তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদেরকে জানিয়ে রাখি, 2026-এ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাঁধে বড় দায়িত্ব দিতে চলেছে মোদী সরকার। মোদী সরকার বিজেপির মহাসচিব পদে নিয়োগ করতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, এবং খোদ কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির প্রথম সারির নেতৃত্বরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খেয়াল রেখেছেন। সপরিবার রয়েছে দিল্লিতে রয়েছে সৌমিত্র খাঁ থেকে শুরু করে বিজেপির আরও অনেক কর্মী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেখাশোনার জন্য। যদিও এমস সূত্রে জানা যাচ্ছে যে তার এই মুহূর্তে পুরোপুরি সুস্থ হতে অবশ্যই সময় লাগবে। তার শরীরে জমে থাকা তরল বের করার চেষ্টা করেছেন চিকিৎসকরা, এবং পরবর্তীতে ফ্লুইড বের করা গেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা বিজেপির সাংসদের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। এবং আজকে যে খবর কথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকটাই ভালো রয়েছেন। তার যে সমস্যা আপনারা সকলে জানেন, 63 বছরের অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস রয়েছে, প্যানক্রিয়াটাইটিস এবং তলপেটে ব্যথা যেটা আপনারা জানেন, এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সেপসিস যেটা ডাক্তারি ভাষায় বলা হচ্ছে। কিন্তু তার যে রোগ, এই রোগ সারতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু বিপদমুক্ত রয়েছেন। যারা তার মৃত্যু কামনা করেছিলেন নোংরা রাজনীতির কারণে, তাদেরকে বিজেপি কর্মীরা এবং অনেকেই যোগ্য জবাব দিয়েছেন। এবার যোগ্য জবাব দেওয়ার পালা খোদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 2026-এর বিধানসভা নির্বাচনে মোদীর সরকার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বড় দায়িত্ব দিতে চলেছেন, এবং আগামী 26-এর বিধানসভা নির্বাচনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা বড় মুখ বিজেপির। তেমনই কিন্তু কেন্দ্রীয় সূত্র মারফত খবর উঠে আসছে, স্বয়ং মোদী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুস্থতার কামনা করছেন বলেও আমাদের কাছে খবর রয়েছে। বর্তমানে নিয়মিত বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে সাংসদের। চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণে রাখছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা রয়েছে সঙ্গে, প্রতিদিন খবর নিচ্ছেন এবং এমস হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন। এবং আজকে সদ্য পাওয়া যে খবর, অনেকটাই ভালো রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, আইসিইউ থেকে বের করা হয়েছে, জেনারেল বেডে রয়েছে এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং যদিও তিনি পুরোপুরি সুস্থ হয়নি, তবে সুস্থ হতে আর বেশি সময় লাগবে না বলেই জানা যাচ্ছে। এখন দেখার বিষয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে যে ধরনের একটা নিন্দা এবং অপপ্রচার চালানো হচ্ছে তৃণমূলের আইনজীবীদের পক্ষ থেকে, বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, তার উপযুক্ত জবাব সকলেই চাইছেন, রাজ্যের মানুষ চাইছেন। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই ব্যক্তি যিনি যোগ্য চাকরি প্রার্থীদের কাছে ভগবান স্বরূপ। কারণ দুর্নীতির পর্দাফাশ করেছিলেন এই বিচারপতি, দাবাং বিচারপতি, এবং তিনি এই মুহূর্তে সুস্থ রয়েছেন। এর থেকে বড় খবর আর কি আছে? খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক চাইছেন রাজ্যের মানুষ, এবং একই সঙ্গে বিজেপি কর্মীরাও চাইছেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক। এবং আমাদের কাছে যে খবর রয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার খুব শীঘ্রই দেখা করতে যাবেন অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে। অভিজিৎ গাঙ্গুলি নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে রায় দিয়েছেন, ঐতিহাসিক নজিরবিহীন রায়, তার রায়ে একেবারে তোলপাড় পড়ে যায় শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে আইনজীবীরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়। এবং তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক সিদ্ধান্ত, বিচারপতির পদ থেকে পদত্যাগ করে তিনি সরাসরি বিজেপিতে যোগদান করেন। এবং তারপরেই দেখা গেল বিজেপির পক্ষ থেকে তমলুকের প্রার্থী করা হয় প্রাক্তন বিচারপতিকে, এবং তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে হারান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং বিজেপি কর্মীরা, বিজেপি নেতৃত্বরা, বঙ্গ বিজেপির নেতৃত্বরাও চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে আসুক, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2026-এ বড় একটা ভূমিকা নেবে
সকলেই জানে, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিত্ব অনেকের পছন্দ। যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান। এবং যে খবর রয়েছে এমস সূত্রে খুবই ভালো রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যদিও সম্পূর্ণ সুস্থ হতে কিন্তু এখনও সময় লাগবে। বিজেপি সূত্রে আরও যে খবর পাওয়া যাচ্ছে যে কালীগঞ্জের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের খবর নাকি স্বয়ং জানতে চেয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই রেজাল্ট তাকে দেওয়া হয়েছে এবং তিনি খুশি হয়েছেন যেমনটা খবর রয়েছে। যদিও কালীগঞ্জে তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছেন, কিন্তু ভালো খবর হচ্ছে যে হিন্দু ভোট অর্থাৎ হিন্দু ভোট বিজেপির পক্ষে পড়েছে। যেখানে হিন্দু সংখ্যা গরিষ্ঠতা রয়েছে, যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি, সেখানে কিন্তু সেই বুথে কিন্তু বিজেপি জয়লাভ করেছে। এটা কিন্তু একটা ভালো দিক বিজেপির ক্ষেত্রে, কারণ আপনারা সকলে জানেন বিজেপির যেটা মূল এজেন্ডা সেটা হচ্ছে হিন্দু ভোটকে একত্রিত করা। এবং যারা পরিকল্পিতভাবে প্ল্যানিং করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছিলেন বা মৃত্যুর খবর রটিয়েছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু বিজেপির কড়া অ্যাকশন হতে চলেছে। বিজেপির পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানানোর একটা প্রস্তুতি চলছে, যেমনটা আমাদের কাছে খবর রয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাবুল সুপ্রিয়র একটা ঝামেলা হয়েছিল, বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবুল সুপ্রিয়কে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তাকে জেলে পাঠাবেন বলে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। এবং অনেকেই বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি সুস্থ থাকতেন তাহলে কিন্তু কোনো একটা অ্যাকশন হয়ে যেত, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্ভীক। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেন তা কিন্তু রাখেন। কারণ আপনারা দেখেছেন তমলুকের নির্বাচনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি জিতবেন। তার সঙ্গে বিজেপির কর্মীরা রয়েছেন, রাজ্যের মানুষ রয়েছেন, রাজ্যের মানুষের ভালোবাসা রয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে সব ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল, সব ধরনের চেষ্টা করা হয়েছিল এবং তা সত্ত্বেও তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গোহারা হেরেছেন। এবং বিজেপি কর্মীরা রাজ্য জুড়ে চাইছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে আসুক এবং 2026-এ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা বড় দায়িত্ব নেবে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় সূত্রে খবর রয়েছে। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই ভূমিকায় 2026-এ বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে চাই বা আসতে চলেছে, এমনটাই দাবি করছেন বিজেপির কর্মী সমর্থকেরা, নেতৃত্বরা। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী? অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনারাও কি চান অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে বাংলায় ফিরে আসুক? অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।